আসসালামু আলাইকুম। রিমন এগ্রো নার্সারি থেকে আমি রিমন। দর্শক, আপনারা অনেকেই জানতে চান যে আমরা আনার গাছ থেকে কিভাবে চারা উৎপাদন করি। আমরা সাধারণত দুইভাবে চারা উৎপাদন করে থাকি, একটা হচ্ছে গ্রাফটিং, একটা হচ্ছে গুটি কলম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আজকের এই ভিডিওতে এই গাছটা থেকে আমরা গুটি কলম পদ্ধতিতে কিভাবে চারা উৎপাদন করতে পারি ঘরোয়াভাবে একদম চেষ্টা করব আমি ঘরোয়াভাবে আপনারা কিভাবে চারা উৎপাদন করতে পারেন সেটা দেখানোর জন্য। এখন কি কি প্রয়োজন হতে পারে, কি কি করতে হবে, সেই সব কিছু আপনাদেরকে জানাবো। তার আগে একটু বিষয় বলি, সেটা হচ্ছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা অবশ্যই যে ডাল থেকে আপনি গুটি কলম করবেন সেই ডালটা কিন্তু পরিপক্ত হতে হবে, এরকম পেন্সিল আকৃতির হতে হবে, এতে করে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে। তো আপনারা বেছে নেবেন এরকম পেন্সিল আকৃতির যে ডালগুলো, এই ডালগুলোতেই যেন আপনারা গুটি কলম করতে পারেন। এবং পরবর্তীতে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সময়। আপনারা ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত কিন্তু এই গুটি কলম বা গ্রাফটিং করতে পারেন, এতে করে আপনার অসুবিধা ওই রকম হবে না ইনশাআল্লাহ। এবং কলম করার জন্য আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি কি উপকরণ নিচ্ছেন। আমি যেহেতু বলেছি যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে একদম সহজেই কিভাবে আপনারা কলমটি করতে পারবেন, তার জন্য আপনার যে যে বিষয়গুলো প্রয়োজন সেটা হচ্ছে দেখেন, এইটা দেখেন এন্টি কাটার, ঠিক আছে? এন্টি কাটার একদম পরিষ্কার করে নেবেন যেন হচ্ছে কোনো দাগ বা হচ্ছে কোনো জং না থাকে। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। এবং কি নেবেন দেখেন, বাড়িতে আপনারা অনেকে পলিথিন বাজারের জন্য পলিথিন পেয়ে থাকবেন, পলিথিনটা কেটে নেবেন, এরকম করে কেটে নেবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনাদের এরকম মাটি থাকে, দেখেন এই যে মাটি, এটা হচ্ছে ফসলি জমির মাটি মাটি এবং যদি সম্ভব হয় কোকোপিট আপনারা নিতে পারেন। এটা হচ্ছে কোকোপিট। কোকোপিট আপনার পানি ধারণ ক্ষমতাটা ভালো রাখে এবং শিকড় দিতে সাহায্য করে। এবং আপনার জৈব সার, এই যে এটা হচ্ছে জৈব সার, এটা দেখতে পাচ্ছেন। তো এই তিনটা আমি হচ্ছে পানি দিয়ে মিক্স করব যেন হচ্ছে আমি ওইখানে গিয়ে লাগাই দিতে পারি। এবং এটা হচ্ছে অ্যালোভেরা, এই যে দেখেন অ্যালোভেরা। অ্যালোভেরা কেন দিব? অ্যালোভেরা মূলত এখানে আমার যে উপকারটা করবে সেটা হচ্ছে হরমোনের উপকারটা করবে এবং যেন হচ্ছে ছত্রাক না ধরে বা আক্রমণ না করে সেটাও উপকার কিন্তু এই অ্যালোভেরাটা করবে। আমরা কিন্তু এই জেলটা ওই যখন যেখানে আমরা হচ্ছে কলম করব সেখানে লাগাই দেব। তো এই হলো উপকরণ। চলুন এবার দেখি আমরা কিভাবে কলমটা করব। প্রথমে যে কাজটি করে নিতে হবে, আমাদের যে নির্বাচিত ডাল, এই যে এটা হচ্ছে আমাদের নির্বাচিত ডাল, এখানে আমরা যেহেতু কলমটা করব, এখানে আমরা প্রথমে চামড়াটা ছিলে নেব। এরকম পরিষ্কার কোনো এন্টি কাটার হোক বা আপনার কাটিং হোক, যেটা দিয়ে আপনি হচ্ছে করেন না কেন, ব্লেড হোক, সেটা একটু পরিষ্কার হতে হবে এবং আপনার হাতটাও পরিষ্কার রাখবেন। রাখার পরে এই যে দেখেন পাতাগুলো প্রথমে হচ্ছে করে দেবেন, কেটে দেবেন পাতাগুলো। পাতাগুলো কেটে দেওয়ার পরে এই যে দেখেন প্রাণ ইয়েগুলো আছে, এগুলো একটু কেটে দেবেন, ঠিক আছে? কেটে দিয়ে এখানে একটু জায়গা বের হলো, আপনি এখানে আলতো করে এই জায়গাটা রাউন্ড করে হচ্ছে করে নেবেন, রাউন্ড করে কেটে নেবেন। চেষ্টা করবেন যতটুকু সম্ভব যেন আপনার সেফলি এখানে হচ্ছে আপনি রাউন্ডটা করতে পারেন, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন সেফলি রাউন্ডটা করার জন্য। এই যে এইভাবে আলতো করে ছুরি দিয়ে আপনি প্রথমে একটা দাগ কেটে নেবেন। নেওয়ার পরে দেখেন চামড়াটা অটোমেটিকলি এখান থেকে বের হয়ে আসবে। যে এটা বলেছিলাম, দেখেন এই অ্যালোভেরাটা দিয়ে ঘষে নেবেন। অ্যালোভেরা দেওয়ার উপকারিতা বললাম যে অ্যালোভেরা আপনার গাছে হরমোনের কাজ করবে। আমরা একটু অ্যালোভেরাটা কেটে নিই। ভিডিওটা হয়তো একটু দীর্ঘ হবে, আপনারা ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করবেন। এই যে এইভাবে আপনারা অ্যালোভেরাটা এখানে ঘষিয়ে দিবেন চতুর সাইড দিয়ে, দেখেন এটা করে আপনার রুট হরমোনের কাজ করবে এবং শিকড় দ্রুত দিবে এবং মিস যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে, ঠিক আছে? দেখেন এভাবে আমি অ্যালোভেরাটা দিয়ে রাখলাম এবং করবেন কি, এখন যে মাটিটা আপনি নিয়েছিলেন ওই মাটিটা ওইখানে লেগে দেবেন। এই যে দেখেন আমি মাটিটা কিন্তু কি করেছি, একদম ভিজিয়ে নিয়ে মিক্স করে নিয়েছি কোকোপিট, জৈব সার এবং মাটি। এই মাটিটা এখানে করবেন কি, প্রলেপ দিয়ে দেবেন এই যে এইভাবে,
এই যে এইভাবে প্রলেপ দিয়ে দেবেন। হ্যাঁ দেখেন প্রলেপটা দিয়ে দিলাম। এখন এটা বাঁধতে হবে। এটা বাঁধার জন্য আপনি এই যে পলি যেটা আমি কেটে রেখেছিলাম, এই পলিটা দিয়ে আপনি সুন্দর করে বেঁধে নেবেন। এই বাঁধার নিয়ম হচ্ছে আপনি সুতা দিয়ে বাঁধতে পারবেন। দেখেন আমি প্রথমে নিচের দিকে বেঁধে নিচ্ছি। দেখেন একদম যেন এয়ার টাইট থাকে, যেন এর ভিতরে আপনার বাতাস না ঢোকে, সেইভাবেই কিন্তু আপনাকে বাঁধতে হবে। তো দর্শক দেখতে পারলেন আমরা কিভাবে একটা গাছে কলম করলাম, এবং দেখা যাক আগামী 30 দিন আমরা অপেক্ষা করব। এখান থেকে সাকসেসফুলি যদি আমাদের রুটটা বের হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো, সেই বিষয়টা শেয়ার করব। এবং এভাবে আপনারা চাইলে গুটি কলম করতে পারেন আপনাদের বাড়িতে বা ছাদ বাগানে যদি একটা গাছ থাকে, সেখান থেকে কিন্তু আপনারা চারা উৎপাদন করে নিতে পারবেন। তো এই ক্ষেত্রে অনেকেই পলি ব্যাগ ব্যবহার করে, অনেকে আবার পাটের যে আপনার ছালাটা থাকে সেটা কেটে ব্যবহার করে, বা হচ্ছে আপনার পাটের তন্তুগুলো ব্যবহার করে থাকে। তো আমি এখানে পলি ব্যাগ ইউজ করেছি, অ্যান্ড আমার কাছে যেহেতু পাটের জিনিসটা নাই, যার জন্য ব্যবহার করেছি। আপনি চাইলে ওইভাবেও ব্যবহার করে নিতে পারবেন। তো দর্শক আমি চেষ্টা করেছি ঘরোয়াভাবে সঠিকভাবে আপনাদেরকে কিভাবে কলম করতে হয় সেটা দেখানোর। হয়তো ভিডিওতে ওইভাবে আমি ফুটে তুলতে পারলাম না, তো চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য, যেন আপনারা এই বিষয়টা সম্পর্কে অবগত থাকেন এবং পরবর্তীতে আপনারা চারা উৎপাদন করতে পারেন। তো আমাদের কাছে পাবেন অথেন্টিক একদম অরিজিনাল চারাগুলো। আমরা বেশিরভাগ সময় গ্রাফটিং করে থাকি, আমরা পরবর্তী ভিডিওতে গ্রাফটিং করে দেখানোর চেষ্টা করব। আমাদের বেশিরভাগ চারাই হচ্ছে গ্রাফটিং। আপনি যে মাতৃ গাছটা দেখতে পাচ্ছেন, এদিকে দেখাবেন, এই গাছটাও কিন্তু আমাদের গ্রাফটিং করা, এবং ফল আছে। হ্যাঁ এই যে ফল আছে, দেখেন ফল ধরেছে আলহামদুলিল্লাহ। তো পেছনে যেটা আছে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান জাত, এবং এটা হচ্ছে GM2 জাত। এটাতে আমরা হচ্ছে কলম বাঁধবো ইনশাল্লাহ চারা করার জন্য, এবং আমরা এখান থেকে ব্রাঞ্চ নিয়ে গ্রাফটিংটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনারা কীভাবে চারাগুলো উৎপাদন করতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।